আজকে আমাদের বিয়ের ১ বছর পূর্ণ হলো। অফিস থেকে ১ সপ্তাহের ছুটি নিয়ে বিবাহ বার্ষিকী উপলক্ষে বউয়ের জন্য একটা উপহার নিয়ে বাড়িতে চলে আসলাম। তুমি কি একটা দিনেও আমাকে শান্তিতে ঘুমাতে দিবে না নাকি? না, দিব না। তোমাকে বিয়ে করেছি সারাক্ষণ আদর করার জন্য। এখনই এত আদর করলে পরে আবার ভালোবাসা কমে যাবে। কোনোদিন কমবে না গো। তোমার প্রতি আমার ভালোবাসা সারা জীবন এভাবে থেকে যাবে। আচ্ছা, সেটা দেখা যাবে। হুম, সময় হলে সব দেখতে পারবে। এখন আর কথা না বলে এদিকে আসো তো। আমার কিন্তু অনেক লাগে। আজকে তোমাকে একটু কষ্ট দিব না। তুমি যখন বলবে হয়েছে, তারপর সব বন্ধ করে দিব। প্রতিদিন এই একটা কথা বলো, কাজের সময় তোমার কিছুই মনে থাকে না। আজকে মনে থাকবে গো। তোমাকে একটু কষ্ট দিব না। আমার পাগলটা, আসো আমাকে বুকে নাও। আমার দুষ্টু বউটা। আমি ঝুমাকে বুকে নিয়ে অনেকক্ষণ হলো আদর করছি। ঝুমা অবশেষে হাঁপাতে হাঁপাতে বলল, হয়েছে সোনা, আমি আর পারছি না তো। এই তো আর একটু সময় লাগবে। তাড়াতাড়ি করো। একটু পরেই ঝুমা দীর্ঘ শ্বাস ফেলল। ফ্রেশ হয়ে এসে বউয়ের দিকে তাকিয়ে দেখি পুরো মুখটা লাল হয়ে আছে। আমি একটু আহ্লাদে করে বললাম, অনেক কষ্ট হয়েছে বুঝি? ঝুমা তার গায়ে থেকে আমার হাতটা নামিয়ে দিল। বুঝতে পারলাম ধৈর্যের বাঁধ ভেঙে আমার প্রতি অভিমান করেছে। রাগ ভাঙানোর জন্য আবারও একটু কাছে গিয়ে গায়ে হাত দিয়ে বললাম, সরি তো। চাও আমাকে ধরবে না? কেন রাগ করছো? কতদিন পর পর তোমাকে একটু কাছে পাই, তবুও কেমন করো? আমি কি তোমার ইচ্ছে অপূর্ণ রেখেছি কখনো? কিন্তু তুমি বুঝতেই চাও না আমার কতটা কষ্ট হয়। এই যে কান ধরছি, দেখো আর কখনো এমন হবে না। এই নিয়ে প্রত্যেকবার আমাকে ব্যথা দাও আর এইসব বলো। বললাম তো কান ধরেছি, আর কখনো এমন হবে না। হয়েছে, এবার ঘুমিয়ে পড়ো। বলছিলাম কি, যদি আরেকটু আদর করতে দাও তাহলে একটু ভালো হতো। কুত্তা, এইবার শুধু আয়। এমন একটা দিব না পাপের নাম ভুলিয়ে ছাড়বো। ছি ছি ছি, হাজবেন্ডকে এমন করে বলতে নেই গো, পাপ হবে। আপনি যে বউকে প্রতি রাতে কষ্ট দিচ্ছেন, তার কি বিচার হবে না নাকি? আমি কি সত্যি অনেক কষ্ট দিয়ে ফেলেছি? একটু মন খারাপের ভান করে বললাম। না পাগল, তবে একটু কষ্ট পেয়েছি। আসো, আমাকে বুকে নাও। সকালে উঠে আবার কাজ করতে হবে। লক্ষ্মী বউ আমার। ঝুমাকে বুকে নিয়ে ঘুমিয়ে পড়লাম। ১ বছর আগের কথা। অফিস থেকে এসে রাতে রান্না শেষ করে কিছুক্ষণ ফোন নিয়ে ব্যস্ত ছিলাম। খাওয়া শেষ করে ঘুমাতে যাব, ঠিক তখনই বাড়ি থেকে ফোন আসলো। কেমন আছিস বাবা? আমি ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। কি করছিস? খেয়ে শুয়ে পড়েছি। তুমি কি করো? বাবার শরীর ঠিক আছে? হ্যাঁ রে, তোর বাবা অনেক ভালো আছে। তুই একটু কালকে বাড়িতে আসতে পারবি? হঠাৎ বাড়িতে যেতে হবে কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? কোনো সমস্যা হয়নি, তুই কালকে তাহলে চলে আয়। কি হয়েছে বলবে তো? তোর জন্য একটা মেয়ে দেখেছি, আমাদের অনেক পছন্দ হয়েছে। তুই একটু এসে দেখবি। মা, তোমাকে তো বলেছি এখন আমি বিয়ে করতে চাই না, তারপরও কি শুরু করলে? তোর বিয়ে করতে হবে না? বয়সের দিকে খেয়াল আছে? আমার খুব ভালো করে খেয়াল আছে। ঘুমাতে হবে, কালকে আবার অফিস আছে। তুমিও ঘুমিয়ে পড়ো। তুই কি আমার একটা কথাও শুনবি না? আজ পর্যন্ত তোমার কোন কথাটা শুনিনি বলো তো। এবার তাহলে একটা বিয়ে কর। তাছাড়া বাড়ির কাজগুলো আমার একা করতে অনেকটা কষ্ট হয়ে যায়। আচ্ছা, তোমরা যদি চাও তাহলে আমি কালকে বাড়িতে আসছি। আচ্ছা, তাহলে তাড়াতাড়ি চলে আসিস কেমন? এখন ঘুমিয়ে পড়। হুম, বাই। তুমিও ঘুমিয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে। অনেকদিন হলো মা আমাকে বিয়ে করতে বলছে, অজুহাত দিয়ে দিয়ে এখন মনে হচ্ছে আর কোনো নিস্তার নেই। সকালে ঘুম থেকে উঠে অফিস থেকে ছুটি নিয়ে চলে আসলাম বাড়িতে। মা মেয়েটার ফটো দেখিয়ে বলল,
তুই একটু দেখা করবি মেয়েটার সাথে? তোমরা তো পছন্দ করেই রেখেছ, তাহলে আবার দেখা করতে হবে কেন? তোর একটা পছন্দ বলে কথা আছে না? তোমরা যেখানে পছন্দ করে রেখেছ সেখানে আর দেখা করতে চাই না। বাবাকে বলো বিয়ের দিন তারিখ ঠিক করতে। আমার ছুটি কিন্তু একদমই কম। মা আমাকে অনেক বলা সত্ত্বেও আমি আর মেয়েটার সাথে দেখা না করে বিয়ের জন্য রাজি হয়ে গেলাম। বাবা বিয়ের দিন তারিখ ঠিক করে আসলো। 2 দিন পরে আমার বিয়ে। রাতে শুয়ে আছি, হঠাৎ একটা অচেনা নাম্বার থেকে ফোন আসলো। আমি ফোনটা রিসিভ করতেই একটা মেয়ের কণ্ঠ শুনতে পেলাম। কে আপনি? আমার নাম ঝুমা। সরি, রং নাম্বারে ফোন করেছেন হয়তো। এই নামে আমি কাউকে চিনি না। কথাটা বলেই ফোনটা কেটে দিয়ে পাশে রাখবো, তখন আবারও ফোনের রিং বেজে উঠল। তাকিয়ে দেখি সেই নাম্বার থেকে আবারও ফোন করেছে। আজব মানুষ তো আপনি। কাল দিন পরে যেই মেয়েকে বিয়ে করবেন তার নামটাও জানেন না। আমি কাল দিন পরে বিয়ে করব আপনি জানলেন কিভাবে? কে আপনি? আরে আমার সাথেই তো আপনার বিয়ে ঠিক হয়েছে, নাম বলার পরেও চিনতে পারছেন না? আজব মানুষ। ও হ্যাঁ, আপনি বলুন কিসের জন্য ফোন করেছেন? বাচ্চা গেল, তবুও চিনতে পেরেছেন। আসলে আমি ভেবেছিলাম হয়তো কোনো মেয়ে রং নাম্বারে ফোন করেছে। সেটা আপনার কথা শুনেই বুঝতে পেরেছি। তা আমাকে হঠাৎ করে ফোন করার কি দরকার পড়লো? আর নাম্বার পেলেন কোথায়? নাম্বার পেতে খুব একটা কষ্ট হয়নি। আর এমন করে কথা বলছেন কেন? ফোন করা যাবে না নাকি? আসলে আমি সেটা বলতে চাইনি। কিছু বলবেন নাকি সেটাই জানতে চাইছি। আগে আমাদের মাঝে তো কখনো কথা হয়নি, আর আপনিও তো কোনো দরকার ছাড়া আমাকে ফোন করেননি, তাই না? আমি আপনার সাথে দেখা করতে চাই। কাল দিন পরেই তো বিয়ে হবে, এখন আবার দেখা করতে হবে কেন? আমি যাকে বিয়ে করব তাকে সামনে থেকে দেখব না? তাছাড়া আপনার সাথে আমার কিছু কথা আছে। কথা আছে? কি কথা? কালকে আসুন, তারপর বলবো। কোথায় যেতে হবে? সবুজ গার্ডেন, বিকেল 5টায় আমি আপনার জন্য অপেক্ষা করব। বুঝতে পারছি না হঠাৎ মেয়েটি আমার সাথে দেখা করতে চাচ্ছে কেন। কাউকে কিছু না বলে পরের দিন বিকেলের সময় মতো সবুজ গার্ডেনে পৌঁছে গেলাম। ফটোতে যতটা সুন্দরী দেখতে, সামনে থেকে আরও বেশি সুন্দর ছিল ঝুমা। আমাকে দেখেই সালাম দিল। আমি প্রত্যুত্তর দিয়ে বললাম, বলুন কেন ডেকেছেন? আসলে আমি মনে করি একটা সম্পর্ক তৈরি হওয়ার আগে আমাদের সব কিছু জানা দরকার। বুঝতে পারলাম না। আমি একটা ছেলেকে ভালোবাসতাম। কি? তাহলে আমাকে কেন বিয়ে করতে চাইছেন? আমি বলেছি একটা ছেলেকে ভালোবাসতাম, কিন্তু সেটা অতীত ছিল। ও, বিয়ের পরে আপনি আমাকে কখনো জিজ্ঞেস করলে আমি মিথ্যে বলতে পারতাম না। তখন হয়তো আমাকে মেনে নিতে কষ্ট হতো। তাই ভাবলাম আপনাকে সব কিছু আগে থেকেই জানিয়ে রাখা ভালো হবে। এখনো কি তাকে ভালোবাসেন? ভালোবাসি কিনা সেটা তো বলতে পারবো না, তবে মাঝে মাঝে এখনও তাকে মিস করি। তার সাথে ব্রেকআপ হয়েছিল কেন? সে অনেক বড় গল্প, কোনো একদিন সময় হলে বলবো। তবে আমি চাই আমাকে যে বিয়ে করবে সে আমার বর্তমান অতীত সব কিছু জেনেই বিয়ে করবে, আমাকে ভালোবাসা দিয়ে অতীত ভুলিয়ে দিবে। কিন্তু আপনি যখন আমার সাথে দেখা না করে বিয়ে করতে রাজি হয়ে গেলেন, তখন আমার মনে হয়েছিল আপনাকে সবটা বলা দরকার। হুম। এখনও আপনার হাতে একদিন সময় আছে, আপনি চাইলে এই বিয়েটা ভেঙে দিতে পারেন। সেটা আর সম্ভব না। কেন? আপনি বুঝবেন না। আর আপনাকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। সব কিছু জানার পরেও বলছেন আমাকে বিয়ে করতে সমস্যা নেই? আপনি সব কিছু ভেবে বলছেন তো? হুম, আমার কোনো সমস্যা নেই। আপনার যদি কোনো সমস্যা থাকে তাহলে বলতে পারেন, আমি বিয়েটা ভেঙে দেওয়ার চেষ্টা করব। আমার কোনো সমস্যা নেই, কিন্তু কিন্তু কি? এখনো পর্যন্ত আমাকে যতগুলো ছেলে দেখতে এসেছে তাদের সবাইকে বলেছিলাম আমার অতীতের বিষয়ে। সত্যিটা বলার পরে কেউ আমাকে বিয়ে করতে রাজি হয়নি।
যারা আপনাকে বিয়ে করতে রাজি হয়নি তারা সত্যিটা ভয় পেত, না হলে আপনার কথাগুলো বিশ্বাস করতো না। আমার আপনাকে বিয়ে করতে একটু সমস্যা নেই। কথা বলা শেষ না হতেই পকেটে হঠাৎ ফোনের রিং বেজে উঠল। বের করে হাতে নিয়ে দেখি বাসা থেকে মা ফোন করেছে। মনে মনে ভাবছি, মা আবার আমাদের দেখা করার বিষয়ে জেনে ফেললো নাকি। রিসিভ করতেই, কি রে, কোথায় তুই? এই তো একটু বাইরে এসেছি। তাড়াতাড়ি বাসায় আয়, খেতে হবে না? মাত্র তো সন্ধ্যা হলো, এখনই খেতে হবে? তোর জন্য একটা জিনিস বানিয়েছি, তাড়াতাড়ি আয়। একটু পরে আসছি। তাড়াতাড়ি আসবি কিন্তু। এই তো এসে পড়েছি। আচ্ছা, আমি তাহলে এখন আসি। আপনিও সাবধানে বাসায় চলে যান। বাড়িতে বলেছেন আমার সাথে দেখা করতে আসছেন? না, কেন? কিছু জিনিস নিজেদের মাঝেই রাখতে হয়। তাছাড়া কিছু জিনিস নিজেদের মাঝেই রাখতে হয়। তাছাড়া মা আমাকে অনেকবার আপনার সাথে দেখা করতে বলেছিল, কিন্তু আমি রাজি হইনি। কেন? কারণ আমার মা বাবা যেই মেয়েকে আমার জন্য পছন্দ করবে আমি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম। মা বাবাকে অনেক ভালোবাসেন মনে হয়। অনেক। একটা কথা জানতে পারি? বলুন। কাউকে ভালোবাসতেন? কিছু কথা না বলাই থেকে যায়, আপনি না হয় সেটা পরেই জেনে নেবেন। আজকে আসি, মা অপেক্ষা করছে। মেয়েটার সাথে কথা বলা শেষ করে চলে আসলাম। মানুষের জীবনে অতীত থাকতেই পারে, তার জন্য কারো জীবন থেমে থাকবে কিংবা তার অতীত নিয়ে আলোচনা করতে হবে এমন কোনো কথা নেই। উপরওয়ালা চেয়েছিলেন বিধায় সে সব কিছু থেকে বেরিয়ে আসতে পেরেছে। সব কিছু জেনেও ঝুমাকে বিয়ে করে ঘরে নিয়ে আসলাম। বাসর ঘরে প্রবেশ করে দরজাটা লাগিয়ে দিলাম। ঝুমা কিছুটা লাজুক হয়ে চুপ করে মাথায় ঘোমটা দিয়ে বসে আছে। আমি ঘোমটাটা তুলে থুতনিতে হাত দিয়ে আমার দিকে বউয়ের মুখটা তুলে ধরলাম। অনেক সুন্দর লাগছে আপনাকে। আমার লজ্জা লাগছে। একটু পরে সব লজ্জা ভেঙে দিব। কেমন করে ভেঙে দিবেন? আপনি তো আমাকে আপনি আপনি করে কথা বলছেন। বউকে কেউ আপনি করে বলে নাকি? আসলে আপনি আমাকে তুমি করেই বলবেন। আচ্ছা, এখন দেখি আমার দিকে একটু তাকাও তো। আচ্ছা, আপনি তো সেইটা বললেন না কি বলবো? যেটা জানতে চেয়েছিলাম। কি? আপনিও কি কাউকে ভালোবাসতেন? কলেজ জীবনে একটা মেয়ের পিছনে পিছনে ঘুরতাম, কখনো বলতে পারিনি ভালোবাসি তাকে। তারপর? তারপর আর কি, একদিন হঠাৎ জানতে পারলাম মেয়েটার বিয়ে ঠিক হয়েছে। পরে একদিন কলেজে মন খারাপ করে থাকতে দেখেছিলাম, মেয়েটাও বুঝতো আমি তাকে পছন্দ করি। এরপর আর কখনো দেখা হয়নি। এখন যদি সে আপনাকে বলে ভালোবাসি, তাহলে আপনি তার ভালোবাসা গ্রহণ করবেন? সেটা কখনো সম্ভব না। কেন? ভালোবাসাটা পবিত্র হয়, কারো ইচ্ছে হলে আসবে আবার ইচ্ছে হলে চলে যাবে এমনটা না। সে কিন্তু বুঝতো আমি তাকে পছন্দ করি, তাহলে তার মা বাবা যখন বিয়ে দিতে চাইলো তখন সে রাজি হয়েছিল কেন? আমরা যারা হারিয়ে ফেলেছি ভালোবাসার মানুষগুলোকে, তাদের জন্য দোয়া করব তারা সব সময় সুখে থাকুক। ঝুমা অবাক হয়ে আমার কথাগুলো শুনছিল। তারপর ঝুমা আমাকে আর কোনো প্রশ্ন করলো না। হয়তো আমার কথা সে কিছুটা বুঝতে পেরেছে। ভালোবাসার মানুষটা ছেড়ে যাওয়ার পরে আমাদের কি করা উচিত? ঝুমা লাজুক লাজুক মুখটা আমার দিকে তুলল। আমি আদর করতে করতে ঝুমার ওপরে শুয়ে পড়লাম। বিয়ের ছুটি শেষ হয়ে গেল। ঝুমাকে মা বাবার কাছে রেখে ঢাকায় চলে আসলাম। মাঝে মাঝেই ঝুমাকে দেখতে বাড়িতে চলে যেতাম। 1 বছর পূর্ণ হয়ে গেল আমাদের বিয়ের। বউকে বিবাহবার্ষিকী উপলক্ষে একটা গিফট নিয়ে বাড়িতে চলে আসলাম। ছুটি শেষে আবারও ঢাকায় চলে আসলাম। একদিন ঝুমা আমাকে ফোন করে বলল, আমার বাড়িতে ভালো লাগে না, তোমার সাথে ঢাকা যেতে চাই। কিন্তু এখন তোমাকে কিভাবে নিয়ে আসব? যা বেতন পাই বাড়িতে পাঠিয়ে আমার চলতে কষ্ট হয়ে যায়।
তাহলে কি আমাকে নিতে পারবে না? বাড়িতে মা কিছু বলেছে তোমায়? না। তাহলে? সেই ছেলেটা এসেছিল, কোন ছেলেটা? যার সাথে বিয়ের আগে আমার সম্পর্ক ছিল। কেন এসেছিল? আমাকে গ্রহণ করতে চাই এখন। তুমি কথা বলেছিলে? হুম। ও, দেখো ঝুমা, যদি তোমার মনে এখনও তার জন্য ভালোবাসা থাকে তাহলে তুমি যেতে পারো। আমি ডিভোর্সের ব্যবস্থা করছি। যদি সেখানে যেতাম তাহলে কি তোমার কাছে যেতে চাইতাম? আমি বলে দিয়েছি আমার সামনে যেন আর কোনো দিন না আসে। আচ্ছা, সামনে মাসে এগ্রিমেন্ট হবে, তখন তুমি আসলে খুব একটা সমস্যা হবে না। তুমি কি বলো? আমি ভাবছি যদি এর মধ্যে আবারও আসে তখন কি হবে? ছেলেটার নাম্বার আছে তোমার কাছে? না। যদি আসে তাহলে আমাকে ফোন করে জানাবে, কেমন? হুম। কিছুদিন পরে ছুটি নিয়ে বাড়িতে আসলাম। ঝুমার কাছে জানতে চাইলাম ছেলেটি পরবর্তীতে এসেছিল নাকি, কিন্তু ঝুমা বলল তারপর আর কখনো আসেনি। ঝুমা বলল, আমার আপনাকে ছাড়া আর কিছুই চাই না। যা হারিয়েছি সেটা না পাওয়া ভালো, আর যা পেয়েছি সেটার জন্য শুক্রিয়া। আমি ঝুমাকে আদর করতে করতে ঘুমিয়ে পড়লাম। যদি সেদিন ঝুমা সে ছেলেটার কথাই রাজি হতো তাহলে 3টা জীবন নষ্ট হয়ে যেত। যে বেইমানি করে তাকে ক্ষমা করতে সমস্যা নেই, তবে আবারও ভুল করবে না এমন বিশ্বাস করা সবথেকে বড় বোকামি। তৃতীয় ব্যক্তিটির জন্য কখনো সম্পর্ক নষ্ট হয় না। যে তৃতীয় ব্যক্তিকে আশ্রয় দেয় ভুলটা তার থাকে। আমাদের উচিত অতীত ভুলে বর্তমান নিয়ে জীবন পরিচালনা করা। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।